আর কত অভয়া দেখলে, আর কত অভয়া দেখলে তারপর আমরা অভয়াদের জাস্টিস পাবো? এই উত্তরটা আমরা চাই। আমরা চাই এই সমাজে একটা অভয়া তৈরি যাতে না হয়। আমরা চাই যারা জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদের জীবন কোনোভাবে নষ্ট না হয়। আমরা চাই যে মায়েরা, যে বোনেরা নিজেদের জীবনটাকে সন্তান সন্ততি, ভাই বোন, বাবা দাদা তাদের জন্য উৎসর্গ করে দিয়ে বাড়ির কাজ করে, সামাজিক কাজ করে, চাকরি করে, পয়সা নিয়ে আসে, আবার বাচ্চা মানুষ করে, আবার ভাইকে সেবা করে, বাবাকে সেবা করে, সেই সমস্ত মায়েদেরকে অসম্মান করার জন্য রেপ এবং মার্ডারের পরে লাইফ ইমপ্রিজনমেন্ট করে দেওয়া, এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়। একজন মানুষ হিসেবে এই জাজমেন্টটা আমরা মানছি না, মন থেকে মানলাম না। আজকের বিচার ব্যবস্থা থেকে আমি আওয়াজ করে বলতে পারি, বিচার ব্যবস্থাকে, বিচারককে হয়তো আমরা ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে। বিচার যেটা হয়েছে তার ক্রিটিসাইজ আমরা করতে পারি। এই দেশের আমরা তেমন নাগরিক, আপনি অফিসার যেমন নাগরিক, আপনি বাবু যেমন নাগরিক, আমরা এই দেশের সমান নাগরিক। আমরা অফিসার এবং বাবুদের মতো সমান জায়গা থেকে বসে যে সমস্ত বিচার হলো, বিচারককে ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু বিচারকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, জাজমেন্টকে আমরা ক্রিটিসাইজ করতে পারি। সেই ক্রিটিসাইজের ক্ষমতা নিয়ে আমরা ক্রিটিসাইজ করছি। এই জাজমেন্টটা আমরা মনের কোণে মানতে পারলাম না। একজনকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে বাকি কাদেরকে সারা জীবনের জন্য মুক্ত করা হলো? একজনকে জেলের ভিতরে ঢুকিয়ে বাকি কত তোতা পাখিকে উড়িয়ে দেওয়া হলো? আমরা এই প্রশ্নগুলো করতে চাই। একজনকে খাঁচায় আপনি ঢোকাবেন আর বাকিগুলোকে কি বাইরে বাঘ তৈরির জন্য ছেড়ে দেবেন? এটা আমরা মানব না। আমরা মনে করি এটা শুধুমাত্র একটা পাঠ হতে পারে, এটা একটা ধড় হতে পারে। আমরা শুধু ধড় নয়, মাথাও চাই, লেজও চাই, পুরো শরীরটা চাই। এই অন্যায় যে বা যারা করেছে, যে বা যারা এই অন্যায়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যে বা যারা এই অন্যায়ে মদত দিয়েছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে, ডিরেক্ট ভাবে ইনডিরেক্ট ভাবে সবাই সমান অপরাধী, কেউ ছাড়া পাবে না। আজকে আমার গলার আওয়াজ যার যার কানে পৌঁছাচ্ছে, কান খুলে শুনে রাখুন। একজন যদি রাস্তায় থাকে সে আমাদের সাহস। আমরা এই রাস্তায় যুদ্ধ করছি শুধু একটা অভয়া নয়, পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে রোজ রোজ কেন অভয়া তৈরি হবে? স্বাধীনতার 75 বছর পরে এসেও এরকম অভয়ার মতো ঘটনা কেন আমাদের দেখতে হবে? প্রশাসন, আইন, আদালত, বিচার ব্যবস্থা আমাদেরকে উত্তর দিয়ে যান।